রে, পা দেখবি পা, নে দেখ তাহলে। বলে সে তার পাটাকে আমার মুখের সামনে নিয়ে এসে ধরে। আমি তখন চিৎকার করে ওই জায়গা থেকে ছুটে চলে আসি। আর তখন আমি শুনতে পাই পিছন থেকে ও আমার নাম ধরে ডাকছে আর বলছে, কিরে জান্নাত, পাল নিবি না? কিরে, নিয়ে যা তা। ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম প্রেতের ভয়ের আরেকটি নতুন এপিসোডে, এপিসোড নাম্বার 11। আজকের যে সত্যি ভৌতিক ঘটনাটি আপনাদেরকে শোনাতে চলেছি, সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছে ভাঙড় থানা থেকে রাজ মণ্ডল। আপনারা যদি প্রেতের ভয়ের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আর বেশি কোনো কথা না বলে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আমি আছি আপনাদের সাথে শুভদীপ, আপনারা শুনছেন প্রেতের ভয়। হয়তো পেতেই হবে। আমি রাজ মণ্ডল, আমার পাঠানো প্রেতের ভয়ের এটি 3য় নম্বর ঘটনা। আপনারা যদি আমার আগের ঘটনাগুলো না শুনে থাকেন তাহলে এপিসোড নাম্বার 8 এবং এপিসোড নাম্বার 9 এই দুটো এপিসোড অবশ্যই শুনে আসবেন। আমি শুভদীপকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিও দুটির লিঙ্ক দিয়ে দিতে। অবশ্যই রাজ, আমি দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, আর আপনারাও এই ভিডিওটা শেষ করে ওই ভিডিও দুটো দেখে আসবেন। এই ভিডিওটা শেষ হলেই উপরে আই বাটনে ওই ভিডিও দুটোর লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকে চাইলেও আপনারা দেখে আসতে পারবেন। তাহলে আবার ঘটনায় ফেরা যাক। এই ঘটনাটা ঘটেছিল আমার বন্ধু শাহজাহান মোল্লা তার মায়ের সাথে, আজ থেকে 40 কি 50 বছর আগে। তখন শাহজাহানের মায়ের বিয়ে হয়নি, তো সেই সময় কাকিমার সাথে এই ঘটনাটি ঘটেছে। তো কাকিমা যেইভাবে বলেছে ঘটনাটি, আমি ঠিক সেইভাবেই আপনাদের কাছে তুলে ধরলাম। আমরা কদিন ভোরের দিকে উঠে তাল কোড়াতে যাচ্ছিলাম। তো আমরা এরকম যেতে যেতে একদিন আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, আর আমরা তাল বাগানে গিয়ে দেখি একটাও তাল ছিল না। তখন আমরা 4 বান্ধবী মিলে আলোচনা করি যে আর এরকম দেরি করে ঘুম থেকে উঠলে হবে না, যে সবার প্রথমে উঠবে সেই গিয়ে অন্যদেরকে ডাকবে এবং আমরা তাল কোড়াতে আসবো। তো আমাদের সবার কথা মতন আমরা রাজি হয়ে যাই, আর আমরা সেই দিনে খুব তাড়াতাড়ি সন্ধ্যের দিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এখানে আমাদের 4 বান্ধবীর নাম বলে নিই। আমি জান্নাত, আর আমার আর 3 বান্ধবী সখিনা, রূপা এবং রুম্পা। রূপা আর রুম্পা হলো যমজ বোন। ওদের দুজনকে একসাথে যদি দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে সহজে কেউ বুঝতে পারবে না যে কোনটা রূপা আর কোনটা রুম্পা। আমার ঘুম ভাঙে সখিনার ডাকে। সখিনা আমাদের উঠোন থেকে ডাকছে, এ জান্নাত, জান্নাত, কিরে উঠবি না নাকি? আমি তখন ঘরের ভিতরে হ্যারিকেনের আলোটা উসকে দিয়ে আমি সাড়া দিই, কে সখিনা নাকি? ওপার থেকে কথা ভেসে আসে, হ্যাঁ রে আমি সখিনা, বার হবি না নাকি? আমি তখন বললাম, হ্যাঁ যাচ্ছি, বলে আমি দরজাটা খুলি আর সখিনাকে বলি, কিরে ওরা সব কোথায়? সখিনা তখন বলে, আরে ওদের কথা বাদ দে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি তখন বললাম, কেন ওদের কথা বাদ দেবো কেন? সখিনা তখন আমাকে বলল, আরে ওরা গেলে না আমাদের ভাগে কম পড়ে যাবে, আমি তাড়াতাড়ি উঠেছি তাই তোকে ডাকতে আসলাম তাড়াতাড়ি করে, চ। আমি তখন বললাম, না না, ওরম করলে হবে না, ওদেরকেও নিতে হবে, না হলে দেখবি ওরা আবার রাগারাগি করবে আমাদের সাথে। সখিনা তখন বলল, ঠিক আছে চ তাহলে। আমি তখন বললাম, আচ্ছা সময়টা কত হয়েছে, এখনো তো ভোরের আলো ফোটেনি। সখিনা তখন বলল, আরে এক্ষুনি সূর্য উঠবে, তুই তাড়াতাড়ি চ। আমি তখন বললাম, ঠিক আছে দাঁড়া, ঘরে থেকে বস্তা আর টর্চ লাইটটা নিয়ে আসি। সখিনা তখন আমাকে বলল, না না, টর্চ ফর্চ নিতে হবে না, তুই এমনিই চ, যেতে যেতে দেখবি ভোরের আলো ফুটে গেছে। আমি তখন ঠিক আছে বলে ঘরে থেকে একটা বস্তা নিয়ে বেরিয়ে আসলাম আর বললাম, চ তাহলে রূপার রুম্পাকে ডেকে নি। সখিনা তখন বলল, দেখ এখনো সময় আছে, তাড়াতাড়ি না গেলে কিন্তু তাল পাবো না, ওদেরকে না এসে তাল দিয়ে দেবো। আমি তখন বললাম, তাহলে ঠিক আছে চ, বলে আমরা চলে গেলাম। আমরা তাল বাগানের দিকে যেতে শুরু করলাম। সখিনা আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল, দাঁড়া আমি আগে যাই, তারপরে তুই আমার পিছনে পিছনে আসবি। আমি তখন বললাম, ঠিক আছে চ নয়, বলে সখিনা আমাকে অন্য একটা রাস্তা থেকে নিয়ে যাচ্ছে। আমি তখন বললাম, কি রে এই রাস্তা থেকে নিয়ে যাচ্ছিস? সখিনা তখন আমাকে বলল, বলে চ না, ওইদিকে আরেকটা তাল বাগান আছে, ওখানে গেলে না বেশি তাল পাওয়া যাবে। আমি সেই তালের লোভেতে বললাম তখন, ঠিক আছে তাহলে চ। অনেকটা হেঁটে যাওয়ার পর আমি সখিনাকে বলি, কি রে আর কতটা? সখিনা তখন বলল, এই পুকুরটা পার করলেই ওই তাল বাগান। আমি তখন বললাম, তা অনেকক্ষণ তো হাঁটলাম,
এখনো সূর্য উঠছে না তো? কটার সময় নিয়ে এসছিস বলতো? কটা বাজে বলতো এখন? আমি তো টাইমটাও দেখিনি। সখিনা তখন বলল, আরে বেশি টাইম হয়নি, এক্ষুনি সূর্য উঠে যাবে। দেখ না, আর 10-15 মিনিটের মধ্যেই সূর্য উঠবে। তুই এক কাজ কর, জোরে পা চালা। দুজনেই জোরে হেঁটে যাচ্ছি। যখন আমরা সেই পুকুর পাড়ের কাছে আসলাম, তখন দূর থেকে কিছু শিয়াল আর কুকুর একসাথে ডেকে উঠলো। আমার তখন না একটু ভয় ভয় মতন লাগছে। আর তখন সখিনাকে বললাম, কিরে আর কতটা রাস্তা? না চ বাড়ি চলে যাই, ভয় লাগছে আমার। সখিনা তখন বলল, এত বড় মেয়ে হয়েছিস, এখনো নাকি তোর ভয়? চ চুপচাপ। আমরা আর মিনিট দুয়েক হাঁটার পরে সেই তাল বাগানটায় এসে পৌঁছাই। এসে দেখি সেখানে অনেক তাল পড়ে আছে। আমি তখন বললাম, কিরে এখানে এত তাল আছে, চ তাড়াতাড়ি গুড়িয়ে নি, যদি আবার কেউ চলে আসে। বলে আমি বস্তাটা নিয়ে নিচে বসে তাল গোড়াতে লেগে যাই। সখিনাও আমার সাথে তাল গোড়াচ্ছে। আমরা কিছুক্ষণ তাল গুড়িয়েই পুরো বস্তাটা ভর্তি করে নিই। তখন সখিনা আমাকে বলে, তুই নিচু হ, তোর মাথায় তালটা তুলে দিই। সখিনার এই কথাটা শুনে আমার কীরকম গাটা ঠান্ডা হয়ে আসলো। এটা তো সখিনার গলা না, কে তাহলে? আমি তখন ভয় পেয়ে সখিনাকে বললাম, কিরে তোর গলাটা ওরকম ছেলেদের মতন শোনাচ্ছে কেন? সখিনা তখন আবার সেই গলাতে বলে, আরে বাদ দে, গলাটা না একটু ধরে গেছে আমার। আমার কি একটা মনে হতে আমি ওর পায়ের দিকে তাকাই। তখন দেখি ওর পাটা কিরকম উল্টানো। ও তখন কিরকম একটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় আমাকে বলল, কিরে পা দেখবি? পা নে দেখ তাহলে। বলে সে তার পাটাকে আমার মুখের সামনে নিয়ে এসে ধরে। আমি তখন চিৎকার করে ওই জায়গা থেকে ছুটে চলে আসি। আর তখন আমি শুনতে পাই পিছন থেকে ও আমার নাম ধরে ডাকছে আর বলছে, কিরে যান না, পাল নিবি না? কিরে নিয়ে যা তাল। আমি কোনো রকমে ছুটে ঘরের কাছে আসি। তখন দেখি আম্মা আর আব্বা দুজনে উঠোনে দাঁড়িয়ে আছে। আমি আসতে আম্মা আমাকে জিজ্ঞাসা করে, কিরে কোথায় গিয়েছিলিস এত রাত্রে? তোকে ঘরে না দেখতে পেয়ে আমাদের কত চিন্তা হচ্ছিল জানিস? কোথায় ছিলিস তুই? আমি তখন হাঁপাতে হাঁপাতে আম্মাকে বলি, আম্মা তালবাগানে সখিনা। এই কথাটা বলেই আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। আমাকে অনেক ডাকাডাকি করার পরেও যখন আমার জ্ঞান ফিরছে না, তখন আম্মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লেগে যায়। আব্বা তখন আম্মাকে বলে, এরকম কান্নাকাটি করলে কিচ্ছু হবে না। ভোরের দিকে মসজিদ থেকে জল পড়া নিয়ে আসতে হবে, না হলে মেয়ের জ্ঞান ফিরবে না। ও মনে হয় কিছু দেখে ভয় পেয়েছে খুব। আমার যখন জ্ঞান ফেরে তখন ভোরের আলো ফুটে উঠেছে। আমি দেখি আমার মাথার কাছে রূপা, রুম্পা, সখিনা, মা আর বাবা এরা সবাই বসে আছে। আর আমার গায়ে তখন ভীষণ জ্বর। আব্বা আমাকে জিজ্ঞাসা করে, কি হয়েছিল? কালকে রাত্রে তুই সখিনা তালবাগান বলে অজ্ঞান হয়ে গেলি, কি হয়েছে? আমি তখন আব্বার দিকে তাকিয়ে বলি, সখিনা ভোরের দিকে এসে আমাকে বলল, কি রে আজকে তাল কোড়াতে যাবি না? আব্বা তখন আমাকে থামিয়ে দিয়ে বলল, সখিনা ভোরের দিকে এসেছিল? তা তুই কখন বেরিয়েছিলিস? আমি তখন বললাম, তা সখিনা আমাকে ভোরের দিকে ডাকতে এসছে, আমি ওর সাথেই বার হয়েছিলাম। আব্বা তখন বলল, ও একা এসেছিল নাকি ওর সাথে আরো কেউ এসছে? সখিনা তখন বলল, চাচা আমি তো এই সবেই আসলাম তোমাদের বাড়িতে, এর আগে আমি আসিনি। আর আমরা তো একসাথেই আসলাম সবাই। আমি তখন আবার বলে উঠি, কালকের রাত্রে সখিনা আমাকে ডাকতে এসেছিল, কিন্তু সেটা সখিনা ছিল না। যখন তালতলায় যাই তখন দেখি সেটা ভয়ঙ্কর দেখতে কিছু একটা ছিল। সে প্রথমে আমার সাথে সখিনার গলায় কথা বলে। তারপর যখন আমরা তালতলায় যাই তখন সে একটা ছেলের গলায় কথা বলে। তারপর যখন আমি ওর পায়ের দিকে তাকাই তখন দেখি ওর পাগুলো উল্টানো। আমি তখন ভয়েতে ঘরে চলে আসি। তারপরে আমার আর কিছু মনে নেই। আব্বা তখন আমাকে বলে, এরকম রাত্রের দিকে যদি তোকে কেউ ডাকে, খবরদার সাড়া দিবি না, সে যতই ডাকুক না কেন। আমি তখন আব্বাকে বলি, কেন? আব্বা তখন বলল, ওগুলোকে নিশির ডাক বলে। তুই ওর ডাকে সাড়া দিবি, আর যখন ওর সাথে যাবি তখন তোর ক্ষতি করে দেবে। আব্বা আরও একটি কথা বলে আমাকে, যে আমি রাত্রি 2টোর সময় নাকি ঘরে ঢুকেছিলাম। সেই দিন আমার আল্লাহ আর আমার কপাল সহায় ছিল বলে আমি ঘরেতে ভালোভাবে ফিরে এসেছি। এই ঘটনার পরে থেকে আমরা কখনো ভোরের দিকে উঠে তালতলায় যাইনি। আর রাত্রে যখনই উঠতাম না কেন, হয় আব্বা নয় আম্মাকে ডেকে নিয়ে তারপরেই উঠতাম। হয়তো পেতেই হবে। তো এই ছিল ঘটনা। ঘটনাটি কীরকম লাগলো আপনাদের, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ঘটনাটি। আচ্ছা, এই ঘটনাটা শোনার পর যদি আপনাদের মনে হয় যে আপনারাও আপনাদের সাথে বা আপনাদের শোনা কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাবেন,
তাহলে আমাকে মেল করতে পারবেন ভয়হয়111@gmail.com। এই মেল আইডিতে আপনারা আপনাদের ঘটনা আমাকে পাঠাতে পারবেন। আর রাজকে আবারও ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাকে পাঠানোর জন্য। রাজের আরও 2টি ঘটনা আছে আমার চ্যানেলে, যেটি 8 নম্বর এবং 9 নম্বর এপিসোডে আছে। আপনারা অবশ্যই ওই দুটো ভিডিও দেখে আসবেন। আমি ওই দুটো ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে খুব সহজে দেখে আসতে পারবেন। আর আপনারা যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও জয়েন্ট না হয়ে থাকেন তাহলে গিয়ে জয়েন্ট করে আসবেন। আমি ঘটনা রেকর্ড করছি আজকে 7 তারিখ। গতকাল মানে 6 তারিখ সন্ধ্যে থেকে অনেকেই শুনেছেন যে ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ শুরু হবে, এমনকি শুরু হয়েও গেছে। আজকে 7 তারিখ রাত্রির 1:40 থেকে 2:20 পর্যন্ত যে ওয়ারটা হয়েছে, নিউজে যেটা জানলাম পাকিস্তানিদের 9টি টেরারিস্ট ঘাঁটি নষ্ট করে দেওয়া হয়েছে। তো শুনে খুবই ভালো লেগেছে। আমাদের পেহেলগাঁওয়েতে 26 জন হিন্দুকে শ্যুট করা হয়েছিল। তো একটা এরকম জঘন্য কাজের জন্য ওখানে যারা যারা জড়িত ছিল সবাই যেন উচিত শিক্ষা পায়। আমি এটাই চাইবো যে ভারত সরকার বা ভারতের আর্মিরা পাকিস্তানকে এমন একটা শিক্ষা দিক যেন পরে ভারতের সাথে কোনো কিছু করার আগে পাকিস্তানের জঙ্গি কিংবা পাকিস্তান সরকারের মাথায় এই জিনিসটা ঘোরে যে 2025 সালে ভারত আমাদের সাথে কি করেছিল। আর এটাই কামনা করব যেন ভারতের প্রত্যেকটা আর্মি সুস্থ থাকে। আচ্ছা, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টার সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বন্দে মাতারাম।